ভাবা যাক তো, আমরা সিভি বানাই কেন? এর মূল কারণটা কি? সাধারণত আমরা এটাই মনে করি, তাই না, যে সিভির কাজ হলো আমি জীবনে কোথায় কোথায় কাজ করেছি, কি দায়িত্ব পালন করেছি সেটার একটা লম্বা ইতিহাস তুলে ধরা। কিন্তু এটাই কি সত্যি? উত্তরটা হলো একদমই না। সত্যি বলতে এই ধারণাটাই আসলে আমাদের সবচেয়ে বড় ভুল। সিভির উদ্দেশ্য মোটেও এটা নয়। সিভির আসল এবং একমাত্র উদ্দেশ্য হলো যে নির্দিষ্ট চাকরির জন্য আবেদন করা হচ্ছে সেটার ইন্টারভিউয়ের জন্য একটা কল আদায় করা। আপনার সিভি কোনো ঐতিহাসিক দলিল নয়, এটা হলো একটা টার্গেটেড মার্কেটিং টুল। ধরুন একজন হায়ারিং ম্যানেজার একটা বিশেষ পদের জন্য লোক খুঁজছেন, তার একটা নির্দিষ্ট সমস্যা সমাধান করা দরকার, তার হাতে একদমই সময় নেই, আর শত শত আবেদনের মধ্যে থেকে বাছাই করে তার টেবিলে মাত্র 3টি সিভি এসে পৌঁছেছে। এখন এই 3টি সিভি কিন্তু 3জন একেবারে ভিন্ন ধরনের প্রার্থীর গল্প বলছে। দেখুন, প্রথম প্রার্থী হলেন জব সিকার, তার সিভিটা পড়লে মনে হয় তার যে কোনো একটা চাকরি হলেই চলবে। দ্বিতীয়জন হলেন জেনারেলিস্ট, তার অনেক রকম অভিজ্ঞতা আছে 10টা ভিন্ন ভিন্ন দিকে, তার সিভিটা যেন বলছে আমি অনেক কিছুই করতে পারি, আমাকে দিয়েই দেখুন। আর 3 নম্বর প্রার্থী, ইনি হলেন এক্সপার্ট, তার সিভিটা একদম ফোকাসড, পরিষ্কারভাবে বলছে আপনার যে নির্দিষ্ট সমস্যাটা আছে আমি ঠিক সেই সমস্যাটাই সমাধান করতে জানি। একবার ভাবুন তো, কেউ যদি ওই হায়ারিং ম্যানেজারের চেয়ারে বসেন, তাহলে কার সাথে কথা বলতে সবচেয়ে বেশি আগ্রহী হবেন? যার একটা চাকরি দরকার তার সাথে, নাকি যিনি 10টা কাজ পারেন তার সাথে, নাকি যিনি আপনার নির্দিষ্ট সমস্যাটা সমাধান করতে পারবেন তার সাথে? উত্তরটা কিন্তু খুবই পরিষ্কার, তাই না? অবশ্যই সেই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বা এসএমইকে, কারণ তার সিভিটাই নিয়োগকর্তার মনে সবচেয়ে বেশি ভরসা তৈরি করতে পেরেছে। কিন্তু কেন তাকে বেছে নেওয়া হলো? কারণটা খুব সহজ। প্রথমত, তার স্কিলগুলো ওই চাকরির সাথে একেবারে হুবহু মিলে গেছে। দ্বিতীয়ত, তার অভিজ্ঞতাগুলো অপ্রাসঙ্গিক তথ্যের ভিড়ে হারিয়ে যায়নি, বরং সেগুলো খুব স্পষ্টভাবে চোখে পড়ছে। আর এই কারণেই নিয়োগকর্তা তাকে ইন্টারভিউতে ডাকার সিদ্ধান্ত নিয়ে একদম নিশ্চিন্ত বোধ করছেন। তার কাছে মনে হচ্ছে ইনি হলেন সেই সঠিক ব্যক্তি যার সাথে প্রথম কথা বলা উচিত। মূল কৌশলটা হলো একটা সিভি বানিয়ে সেটা সব জায়গায় পাঠানোর অভ্যাসটা বাদ দেয়া। আমাদের লক্ষ্য একটা জেনারিক বা সবার জন্য সিভি তৈরি করা নয়, বরং প্রত্যেকটা চাকরির আবেদনের জন্য একটা টেইলার মেড বা বিশেষভাবে তৈরি করা সিভি বানানো। আর এই ফর্মুলাটাও কিন্তু খুব সহজ। ধাপ 1, যে পদের জন্য আবেদন করছেন তার নির্দিষ্ট চাহিদাগুলো খুব ভালোভাবে বুঝুন। ধাপ 2, নিজের 10 বছরের অভিজ্ঞতা থেকে শুধুমাত্র সেই প্রাসঙ্গিক অংশগুলোই তুলে ধরুন। এবং সবশেষে সিভিটা এমনভাবে সাজান যেন নিয়োগকর্তার মনে হয় এটা শুধু ওই একটা পদের জন্যই তৈরি করা হয়েছে। আর এর একটা দারুণ বোনাসও আছে। যখন কেউ নির্দিষ্ট কোনো বিষয়ে নিজেকে একজন এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন, যেমন ধরুন লিঙ্কডইন প্রোফাইলে, তখন এমনও হতে পারে যে চাকরির জন্য আবেদনই করতে হবে না, বরং চাকরির অফার নিজে থেকেই তার কাছে আসবে। তাই পরের বার সিভি নিয়ে বসার আগে নিজেকে এই একটা প্রশ্ন করা যেতে পারে, আমার সিভিটা কি শুধু আমার পরিচয় দিচ্ছে আমি কে, নাকি এটা নিয়োগকর্তার কাছে প্রমাণ করছে যে এই পদের জন্য আমিই সেরা পছন্দ? এই উত্তরটাই কিন্তু আপনার ভবিষ্যতের কৌশলটা ঠিক করে দেবে। For CV writing service or LinkedIn profile optimization, knock us on WhatsApp